আমার মতো যাদের ন্যাচারালি কোঁকড়ানো চুল এবং পার্মানেন্ট স্ট্রেট না করে মাঝে মাঝে চুল স্ট্রেট করতে ইচ্ছা করে আর স্ট্রেটনার কম কেনার কথা ভাবছো, তার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নাও। আমার মতো ভুল যাতে তোমরাও না করো সেজন্যই কিন্তু এই ভিডিওটা। যে কোনো স্ট্রেটনারের রিভিউ ভিডিওতে দেখায় ইনস্ট্যান্টলি চুল সোজা করে দিচ্ছে, কিন্তু সেটা চুলের স্টে কতক্ষণ করে সেটা কিন্তু দেখায় না। আমি এখানে লাইভ প্রুফ করে দেখিয়ে দেবো এটা চুলের স্টে কতক্ষণ করে। তো তার আগে যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে এগারো হেয়ার স্ট্রেটনার কোমের কথাই বলছি। খুব পপুলার একটা ব্র্যান্ড। এটার মডেল নাম্বার হলো HSB2107। এটা এরকম একটা সুন্দর কালো কার্ডবোর্ড প্যাকেটে আসে। এটার ফিচারগুলো তোমাদেরকে বলি। এটাতে 5টা টেম্পারেচার সেটিংস আছে, মোটামুটি 210 ডিগ্রি পর্যন্ত। পিটিসি হিটিং এলিমেন্ট আছে, মানে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ এটাতে পাওয়ারফুল, স্টেবল এবং ডিউরেবল সেরামিক কোটিং ব্যবহার করা হয়েছে। এটাতে অটো শাট অফ আছে, মানে নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটার প্যাডেল ডিজাইন কিন্তু বেশ ইউনিক দেখতে পাচ্ছ তোমরা। এছাড়াও এটা ক্লেম করে এটার অ্যাডভান্স কোটিং মেটেরিয়াল খুব সহজেই চুলকে স্মুথ এবং ফ্রিজ ফ্রি করে দেয়, কিন্তু কতটা কাজ করে সেটাই একটু পরে তোমাদের লাইভ দেখাবো। এখানে প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, পাওয়ার, ভোল্টেজ, নেটওয়েট ইত্যাদি। এটার এমআরপি দেওয়া আছে 5,499 টাকা, তবে অ্যামাজন, ফ্লিপকার্ট বা নাইকা যে কোনো অনলাইন ওয়েবসাইটে অফারে মোটামুটি 2500 থেকে 3200 টাকার আশেপাশে পেয়ে যাবে। আমি অ্যামাজনে কোনো একটা সেলে 1800 সামথিংয়ে নিয়েছিলাম। যাই হোক, এবারে ভিতরে কি কি আছে একটু দেখাই। ঠিক এরকমভাবেই প্রোডাক্টটা এসেছিল, এরকম প্লাস্টিকের মধ্যে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একদম সেভাবেই রেখেছি। এটা দেখতে খুবই সুন্দর আর ক্লাসিক, কালো আর ব্রাইট পিঙ্ক কালারের, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা কতটা বড় তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো। এটা ভীষণই হ্যান্ডি একটা প্রোডাক্ট এবং খুব একটা ভারীও নয়। তোমরা দেখতে পাচ্ছ এটা খুব একটা বড়ও নয়। আমার হাতে কতটা তোমরা দেখলে আশা করি এটা প্রোডাক্ট সম্পর্কে আন্দাজ করতে পারবে। এখানে একদম উপরে রয়েছে এটা পাওয়ার বাটন, আর নিচে দুটো প্লাস আর মাইনাস সুইচ আছে। 360 ডিগ্রি রোটেটিং কট রয়েছে, সেই সঙ্গে খুব ভালো কোয়ালিটির একটা টোপিন প্লাগও এর মধ্যে দিয়েছে। আচ্ছা, এর সাথে আর যেটা দিয়েছে সেটা হলো একটা গাইড ম্যানুয়াল, যেখানে কিভাবে এটা ব্যবহার করতে হয় সে সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর এর সঙ্গে একটা ওয়ারেন্টির ব্যাপারও দেওয়া রয়েছে। এখানে একটা ফর্ম ফিল আপের ব্যাপার স্যাপার রয়েছে। আর একটা দিয়েছে ওয়ারেন্টি কার্ড, আগারো ওয়ারেন্টি কার্ড, তোমরা দেখতেই পাচ্ছ। আর দিয়েছে একটা গ্লাভস। এই গ্লাভসটা পরে তোমাদের চুলটা স্ট্রেট করতে হবে যাতে তোমাদের হাতে হিট না লাগে, সেজন্য এটা ব্যবহার করতে হবে। চলো এগুলোকে আমি পাশে সরিয়ে রেখে দিই, তারপর দেখাই তোমাদের কিভাবে এটা কাজ করে। আমি এবারে এই স্ট্রেটনারটার প্লাগটাকে খুলে নিচ্ছি, নিয়ে এবার আমি এটা কারেন্টের সাথে কানেক্ট করে দেব। সুইচ দেওয়া মাত্রই দেখছো এখানে একটা ব্লু লাইট ইন্ডিকেটার জ্বলছে। এবার এখানে ওপরে যে পাওয়ার বাটনটা রয়েছে সেই পাওয়ার বাটনটাকে অন করতে হবে, যার ফলে ইন্ডিকেটারগুলো নিচে জ্বলে যাবে। এবার তোমাদের যার যেটা সেটিংস লাগবে, যে টেম্পারেচার লাগবে, সেখানে প্লাস মাইনাস করে তোমরা উপর নিচে করতে পারো। মোটামুটি 5টা সেটিংস আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা করে সুইচ ওপরে চাললে পড়বে। আমার মতো যাদের খুব বেশি কার্লি চুল তাদের জন্য 5 নম্বরটাই দিতে হবে। যতক্ষণ ইন্ডিকেটার ব্লিঙ্ক করতে থাকবে ততক্ষণ মানে এটা গরম হচ্ছে, আর ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেলে তারপর তোমরা এটা ব্যবহার করতে পারবে। আমি হাত দিচ্ছি, এটাতে এখনও ততটা গরম হয়নি যেহেতু এটা এখনও ব্লিঙ্ক করছে। এবার চলো তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখাই। প্রথমে যেটা করতে হবে সেটা হলো চুলে কোনো রকম সিরাম বা হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করে নিতে হবে। তোমরা সেক্ষেত্রে স্ট্রিক্স বা লিভান বা ব্লিভান্টের কোনো রকম হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করতে পারো। আমি এখানে স্ট্রিক্সের হেয়ার সিরামটাই ব্যবহার করছি। সিরাম লাগানো হয়ে গেলে খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। ভালো করে সমস্ত চুলে সিরাম লাগিয়ে নিতে হবে প্রথমে, তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে কোনো রকম জট না থাকে। চুলে যদি জট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেটনিং করতে গেলে ব্রাশে সমস্যা হতে পারে। এরপর কি করতে হবে না, ছোট ছোট সেকশন নিয়ে স্ট্রেটনার ব্রাশটা দিয়ে আঁচড়াতে হবে। আচ্ছা, আমি তোমাদের প্রথমেই ভাবছিলাম দুদিকের চুলই স্ট্রেট করব, কিন্তু সেক্ষেত্রে তোমরা পার্থক্যটা ভালোভাবে যদি বুঝতে না পারো, তাই একদিকের চুলই আমি স্ট্রেট করব আর অন ক্যামেরা তোমাদের দেখাবো কতক্ষণ চুলে এটা স্টে করে। ওকে, এভাবে তোমরা ছোট ছোট করে সেকশন নেবে এবং আস্তে আস্তে করে এই কোমটা চালাতে থাকবে। দেখবে আস্তে আস্তে তোমাদের চুল একদম ন্যাচারালি একটা স্ট্রেট লুক দিতে থাকবে। দেখো আমি আস্তে আস্তে এগুলোকে কম করতে শুরু করেছি। নর্মাল যেভাবে চুল আমরা আঁচড়াই সেভাবে আঁচড়াতে থাকবে আর তোমাদের চুল একদম স্ট্রেট একটা ন্যাচারাল স্ট্রেট লুক দিতে থাকবে।
উপস, আমার হাতে গ্লাভসটা পরা হয়নি, ভুলে গেছিলাম, হাতে তাপ লাগছে। ওকে, আমি গ্লাভস পরে নিয়ে আরও কিছুক্ষণ আমার চুলটাকে স্ট্রেট করতে থাকবো। আসলে একটা খুব সাধারণ ব্যাপার হলো, দামি বা কম দামি যেমন স্ট্রেটনারই হোক না কেন, চুল কিন্তু ইনস্ট্যান্টলি স্ট্রেট হয়ে যাবে ঠিক। নর্মাল স্ট্রেটনারে চুলের নিচে যতটা পারফেক্টলি স্ট্রেট হয়, এই ব্রাশের ক্ষেত্রে কিন্তু ততটা হবে না। এটা তোমাদের প্রথমেই বলে দিই। নিচে একদম হালকা একটু ওয়েভ তোমাদের থাকবে। দাঁড়াও, আমি তোমাদের একবার দেখিয়েই দিই যে চুলটা নিচের দিকে দেখো হালকা একটা ওয়েভ কিন্তু থেকে যাবে, একদম পোকার স্ট্রেট কিন্তু হবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ, আমার চুল ইনস্ট্যান্টলি কতটা স্মুথ এবং শাইনি হয়ে গেছে। একদিকে চুল দেখো কতটা ফ্রিজি এবং রাফ, আর আরেকদিকে চুল দেখো কতটা সফট এবং শাইনি হয়ে গেছে। এভাবে তোমরা যতক্ষণ মনে হচ্ছে যে চুলটা ঠিকঠাক স্ট্রেট হচ্ছে না বা হয়নি, ততক্ষণ তোমরা এভাবে স্ট্রেট করতে থাকবে। যখন মনে হবে যে হ্যাঁ এবার ঠিকঠাক স্ট্রেট হয়ে গেছে, তখন তোমরা ছেড়ে দেবে। এবার আমি অন ক্যামেরা কিছুক্ষণ ওয়েট করব, ভিডিওটা ফাস্ট করে দিয়ে, যাতে চুলের চেঞ্জটা তোমরা দেখতে পাও। আমি আসলে আগেও এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি নিজের চুলে, তাই কনফিডেন্ট এতটা। বুঝতে পারছো যে নিচের দিকের চুল কিন্তু আস্তে আস্তে কোঁকড়াতে শুরু করেছে। নিচের ওয়েভ যতটা ছিল এখন কিন্তু সে তুলনায় বেশ অনেকটা বেশি হয়ে গেছে। যত সময় এগোচ্ছে আমার চুলে, বুঝতে পারছো কি না জানি না, হালকা একটা যেন ওয়েভ আসতে শুরু করেছে। আসলে চুলের স্ট্রেটনিং কতক্ষণ স্টে করবে সেটা অনেকটা নির্ভর করে ওয়েদারের হিউমিডিটির উপরে। যদি চুল ঘামে বা প্রচণ্ড গরম থাকে, বা আমার মতো যাদের বেশ কোঁকড়ানো চুল, তাদের চুলে কিন্তু এ ধরনের ব্রাশ, যে কোনো টাইপসের ব্রাশ কিন্তু বেশিক্ষণ স্টে করে না। বুঝতে পারছো হয়তো, যত সময় এগোচ্ছে আমার চুলে কিন্তু হালকা ওয়েভ আসতে শুরু করেছে। এটা মোটামুটি 10 মিনিট হয়েছে, আর এখনই দেখো এই অবস্থা। তবে যাদের মোটামুটি স্ট্রেট বা ওয়েভি চুল, তারা এটা ব্যবহার করতেই পারো। আমার মায়ের চুল হালকা ওয়েভি, তো ওনার চুলে এটা 3-4 ঘন্টার মতো স্টে করে যায় দেখেছি। দেখো আরও 10 মিনিট পরে আমার চুলে অনেকটাই ওয়েভ চলে এসছে, আর বেশ ফ্রিজিও লাগছে। তো দেখে মনে হচ্ছে না আর আমি চুলটা স্ট্রেট করেছিলাম। সো আগারো ব্রাশ আমার মতন কোঁকড়া চুল যাদের, তাদের জন্য তো কোনো কাজের নয়, সেটা তোমরা দেখতেই পেলে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আমিও কাজের উৎসাহ পাবো, আর আরও হেল্পফুল ভিডিও তোমাদের জন্য বানাতে থাকবো। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো যাই হোক, আগারো ব্রাশ তো আমার জন্য কোনো কাজের নয়।